নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা ছোট মিনি ব্লগ নিয়ে চলে আসছি ছাদে। এই যে একটু ছাদে আসছি, একটু ছাদের একটু কাজ আছে। বৃষ্টি হচ্ছে না, প্রচুর বর্ষা পড়ে গেছে, ওই জন্য প্রচুর আগাছা জন্মে গেছে। ওই জন্য একটু পরিষ্কার করার জন্য এসেছি। আর কিছু কিছু গাছের ডালও একটু ছাঁটাই করতে হবে। আর এই গোলাপ গাছগুলো আর একটু ডগগুলো আরে কেটে দিলে তাহলে আরও গজি বেরোবে, সুন্দরভাবে ফুল আসবে। তো ওগুলো একবার করেছিলাম, ফুল এসেছিলো, আবার হয়ে গেছে কীরকম। তো ওগুলোকেও এখন কেটে একটু পরিষ্কার করে দিতে হবে। চলুন, এই যে এটা হলো আমার ছাঁচনি, পুড়ে পুড়ে। গাছগুলো কিছুদিন আগে পরিষ্কার করে দিয়ে গেলাম, তার মধ্যে এত বন হয়েছে। আর এর শেকড়গুলো এত শক্ত, ভেতরে মাটির সঙ্গে আটকে রয়েছে, চাঁচনি করেও হচ্ছে না। কুট লঙ্কার গাছ, এই যে গাছে ফলও এসেছে, এই যে গাছে ফলও এসেছে, কিন্তু বৃষ্টির জন্য কোনো কিছু পোকাতে মনে হয় এগুলো খেয়ে নিয়েছে। এই যে সাইডে একটা বেগুন গাছ বসিয়েছে, বেগুন গাছটা আগাছায় ভর্তি হয়ে গেছে। কদিন মাত্র আসেনি, বৃষ্টি হচ্ছিল বলে। কিন্তু পরিষ্কার করতে এখন অনেক সময় লাগবে। অনেক দিন পর আজকে বিকালের টাইমটা একটু ফাঁকা, বৃষ্টি হয়নি, সেই জন্য আবার আসলাম আজকেই। দেখি কতক্ষণ লাগে। চলুন কিছু পরিষ্কার করি। সবগুলো পরিষ্কার করতে পারবো না, একদিনে এত পরিষ্কার করা সম্ভব নয়। যতটা পারি ততটা করার চেষ্টা করি। গাছের গোড়ায় কিছু কিছু সারও দিতে হবে। বৃষ্টি পড়ছে বলে দেওয়া হয়নি, তাহলে সারটা তো ধুয়ে চলে যাবে, সেই জন্য। কিছুদিন আগে পদ্ম গাছটায় পদ্ম ফুলও এসেছিলো, অনেকগুলো পদ্ম হয়েছিল, পদ্ম ফুল অনেকগুলো হয়েছে। এই গাছটা এত বড় হয়ে গেছে যেটাকে চেপে দিয়েছে। নিচু পদ্ম ফুলের বীজ এগুলো কীভাবে খায় একটু কমেন্ট করে জানাবেন। এখন একটু কুড়ি আসে না, কিছুদিন পর হয়তো আবার আসবে। ঠিক আছে, চলুন দেখি কিছু গাছ কাটা যায়, কোন কোন গাছগুলো কাটা যায়। কেটে কেটে দিলে সাইড দিয়ে অনেক গজিয়ে যাচ্ছে। টাটা।